বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের আলোচনার বিষয় ছিল ইবাদতের বিভিন্ন প্রকরণ, ধরন সম্পর্কে এবং সেগুলির দলিল সম্পর্কে। এ সম্পর্কে গত সপ্তাহে বেশ কিছু ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিনের যা মানুষকে করার আদেশ করা হয়েছে এবং সেই জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সে সম্পর্কে আলোচনা হয়েছে। আর বাকি কয়েকটি ইবাদত দৃষ্টান্তমূলক, না হলে ইবাদত আরো বহু প্রকারের রয়েছে। উদাহরণস্বরূপ আর কিছু ইবাদত বন্দেগী এবং তার দলিল এখানে উল্লেখ করা হয়েছে, যা আপনাদের সামনে আজকে পেশ করা হবে। ইবাদতের একটি প্রকরণ হচ্ছে আল্লাহ মুখী হওয়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া। তা এমন ভাবে আল্লাহর দিকে ধাবিত হওয়ার মানে কি? অন্তর থেকে এবং কাজে কর্মের মাধ্যমে। কাজে কর্মের মাধ্যমের অর্থ হচ্ছে যে আপনি আল্লাহ যা আদেশ করেছেন সে সমস্ত আদেশ পালন করবেন এবং আল্লাহ যেসব কাজ করতে নিষেধ করেছেন সেসব থেকে বেঁচে থাকবেন। এ হচ্ছে আল্লাহর দিকে ধাবিত হওয়া। আল্লাহর দিকে ধাবিত হওয়ার মানে কোনো ব্যক্তির দিকে ধাবিত হওয়া নয়, যেমন বিদআতপন্থীদের আকীদা, যে আপনি পীরের দরবারে যত বেশি বেশি যাবেন, পীরের সাথে যত দেখা সাক্ষাৎ করবেন, তার কাছে যত হাজিরি দিবেন, তত বেশি আল্লাহর দিকে নাকি ধাবিত। এসব মিথ্যা কথা। কোনো ব্যক্তির দিকে ধাবিত হওয়া আল্লাহর দিকে ধাবিত হওয়া নয়, বরং আল্লাহর দিকে ধাবিত হওয়ার অর্থ হচ্ছে যে আপনার অন্তর সব সময় আল্লাহর দিকে ধাবিত, আল্লাহর ভয়ে সব সময় প্রকম্পিত, আল্লাহর ভয়ে ভীত এবং একমাত্র আল্লাহর কাছে আশাবাদী। যা কিছু আপনি পেয়েছেন দুনিয়ায় তা অনুভব করা যায় একমাত্র আল্লাহর দান। এই অনুভব কিন্তু সবার সমান না, এবার অনেকের অনুভবই নেই, কোনো অনুভূতি নেই যে আল্লাহর দান, আল্লাহ কত কি দিয়েছেন। প্রত্যেকটি নিয়ামতের একটা এহসাস, অনুভূতি, এটি বহু লোকের একেবারে নেই। যে চোখ যে আল্লাহর নিয়ামত, ব্রেন বুদ্ধি আল্লাহর নিয়ামত, হাত যে আল্লাহর নিয়ামত, এই অনুভূতি অধিকাংশ মানুষের নেই। পা আল্লাহর নিয়ামত, সুস্থতা আল্লাহর নিয়ামত, যৌবন আল্লাহর নিয়ামত, রিজিক আল্লাহর নিয়ামত, শ্বাস প্রশ্বাস আল্লাহর নিয়ামত, পেশাব পায়খানা আলহামদুলিল্লাহ আপনার ক্লিয়ার, আল্লাহর নিয়ামত। এই অনুভূতি নেই। তো আবার কারো আছে, তো কম আছে, হয়তো অনুভূতি আছে, আল্লাহর বহু নিয়ামত আছে, কিন্তু সেই নিয়ামতগুলি অনুভব করা সব সময় এটি হয়তো নেই। তো যার যত বেশি এই অনুভূতি থাকবে যে ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যত নিয়ামত রয়েছে তা সব আল্লাহর পক্ষ থেকে, সব আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহর দিকে ধাবিত অন্তর দিয়ে হইতে হবে এবং কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে। আর আমল সম্পর্কে বললাম যে আল্লাহর সমস্ত আদেশ পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করা। এমনকি সুন্নত হইলেও, এমনকি মোস্তাহাব কাজ হইলেও, ফরজ ওয়াজিব তো আদায় করতেই হবে, কিন্তু সুন্নত মোস্তাহাব কাজ, তারপরেও তাতে অবহেলা নেই, তাতে গাফিলতি নেই, তাতে কোন রকমের পারবেন করতে আর তাতে ত্রুটি নেই। ইচ্ছে করে ছেড়ে দিলেন না, যথাসাধ্য চেষ্টা করবেন ভালো কাজ করার। এই হচ্ছে আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহ অভিমুখী হওয়া। আর সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। কাবিরা গুনাহ থেকে তো বাঁচবেনই, কিন্তু সাগিরা গুনাহ, ছোটখাটো গুনাহ, সেসব থেকেও আপনি বাঁচবেন। এটি হচ্ছে আল্লাহর দিকে ধাবিত হওয়া, যাকে এনাবা বলা হয়, আরবিতে এনাবা বলা হয়। আর এর কাছাকাছি অর্থ হচ্ছে তওবা। তওবা আমরা বুঝি, বাংলা ভাষাতে তওবাই বলি, এই জন্যই বুঝি। তো তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা, আর তা এর কাছাকাছি অতীতের ভুল ভ্রান্তি থেকে মুক্ত হয়ে আল্লাহমুখী হওয়া, হচ্ছে তওবা। তো তওবা একটি ইবাদত, ওই রকমই আল্লাহমুখী হওয়াও ইবাদত। তো লেখক বলছেন ওয়াদালিলুল ইনাবা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহ অভিমুখী হওয়া এর দলিল প্রমাণ কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জুমারের আয়াত নম্বর 54-তে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হও, তোমরা তোমাদের প্রতিপালক মুখী হও। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তো আল্লাহর দিকে ধাবিত হতে বলেছেন, আল্লাহ অভিমুখী হতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া আসলিমু লাহু, এবং তার জন্য আত্মসমর্পণ করো। আসলিমু থেকে হচ্ছে ইসলাম, আমরা মুসলিম, ইসলাম থেকে মুসলিম, যার মধ্যে ইসলাম রয়েছে সে মুসলিম।
আর ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তো আল্লাহ বলছেন ওয়া আসলিমু লাহু, আসলিমু ও ইসলাম থেকে, তার জন্য আত্মসমর্পণ করো, তার সামনে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করা কেমন করি আল্লাহর সামনে? আত্মসমর্পণ দুই রকমের। একটি হচ্ছে সৃষ্টিগত, যাকে বলা হয় ইসতিসলাম কওনি, সৃষ্টিগত আত্মসমর্পণ। এটি মুসলিমও করে, কাফেরও করে, এমনকি মানুষও করে, অন্যান্য পশু পাখিও করে, গাছপালাও করে, আসমান জমিন সূর্য চন্দ্র সবই করে, সবকিছুই করে। আর এই কথা কোরআন কারিমে আল্লাহ বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছুই রয়েছে সে সমস্ত কি করে? যা কিছু, শুধু মানুষ নয়, তাহলে জিন নয়, ফেরেশতা নয়, যা কিছু আছে সমস্ত কি করে? আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, পবিত্রতা ঘোষণা করে। এখানে রয়েছে তাসবিহ ইউসাব্বিহু দিয়ে, আবার অন্য আয়াতে রয়েছে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহকে সিজদা করে আকাশ জমিনে যে কেউ রয়েছে। আচ্ছা, এর চাইতে আরো ব্যাপক, ওয়ালাহু আসলামা, আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 83-তে, ওয়ালাহু আসলামা, আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে, আল্লাহর জন্য আত্মসমর্পণ করেছে যে কেউ আসমানে রয়েছে, জমিনে রয়েছে, তাওআন ওয়া কারহান, ইচ্ছাকৃত হোক আর বাধ্যতামূলক হোক। এই আয়াতটি আরো স্পষ্ট। এক তো আসলামা মানে আত্মসমর্পণের শব্দ দিয়ে রয়েছে, আর রয়েছে যে এই আত্মসমর্পণ দুই রকমের, এই জন্য দুই ভাগে ভাগ করেছে আত্মসমর্পণকে। আল্লাহর সামনে আত্মসমর্পণ দুই ধরনের বা দুই রকমের। এক হচ্ছে তাওআন, স্বেচ্ছায়, আগ্রহের সাথে। এটা কে করে? শুধু মানুষ? সব মানুষ করে? একমাত্র মুসলিম, এবং এমন মুসলিম যেই মুসলিম আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, সেই স্বেচ্ছায় আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। এটিকে বলা হয় ইসতিসলাম শারঈ, মানে শরীয়ত সম্মত, শরীয়তি আত্মসমর্পণ, মানে আল্লাহর শরীয়তের বিধি বিধান মেনে চলে, হচ্ছে শরীয়ত সম্মত বা শরীয়তি আত্মসমর্পণ। আর আরেকটি যেটি বলছিলাম, শুরু করেছিলাম, সেটা হচ্ছে ইসলাম কওনি বা ইসলাম কওনি, সৃষ্টিগত আত্মসমর্পণ। সৃষ্টিগত আত্মসমর্পণ সারা পৃথিবীর সবকিছুই করে, কাফেরও করে, নাস্তিকও করে, মুশরিকও করে, জি, গরু ছাগলও করে, পশু পাখিও করে, পানির মধ্যে, সমুদ্রে, নদীতে যেসব প্রাণী রয়েছে তাও করে, গাছপালা সবই করে। আল্লাহ বলছেন ওয়া কারহান, স্বেচ্ছায়ও করে, আর কেউ আবার কারহান মানে অনিচ্ছাকৃত বা বাধ্যতামূলক করে। ওয়া ইলাইহি ইউরজাউন, এবং তার কাছেই প্রত্যাবর্তিত হবে, তার নিকটেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো এই আত্মসমর্পণ, অনিচ্ছাকৃত আত্মসমর্পণ, এটা কেমন, এর ধরন কি? যেইভাবে সৃষ্টি করেছেন তার ব্যতিক্রম ঘটাতে পারেন না, যেই গুণ দিয়ে সৃষ্টি করেছেন তার ব্যতিক্রম ঘটাতে পারেন না, যেইভাবে কাজকর্ম সম্পাদন করার জন্য আপনাকে সৃষ্টি করেছেন তার ব্যতিক্রম ঘটাতে পারবেন না, যেই যে অঙ্গ প্রত্যঙ্গের ডিউটি আল্লাহ দিয়েছেন সেই ডিউটির ব্যতিক্রম ঘটাতে পারবেন না। বুঝছেন না? বুঝছেন না? অঙ্গ প্রত্যঙ্গের ডিউটি একটা একটু করে নেন। যেইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, মাথা উপর দিকে আল্লাহ সৃষ্টি করেছেন, পা নিচের দিকে সৃষ্টি করেছেন, ব্যতিক্রম ঘটাতে পারবে? কোন কাফের যদি বলে যে আল্লাহ যখন ইবাদত বন্দেগী করি না, আল্লাহকে মানি না, নাস্তিক, কালমার্সের উম্মত যদি বলে আমি আল্লাহ নেই বলছি, তাহলে আমি কেন মাথা উপর দিকে রাখবো? মাথা নিচের দিকে, পা উপর দিকে। ক্ষমতা আছে? পারবে না। তাই হচ্ছে সৃষ্টিগত আত্মসমর্পণ। আল্লাহ যেমন করে সৃষ্টি করেছেন আত্মসমর্পণ করতে হচ্ছে। কোন নাস্তিক, কোন বেদিনকে, কোন মুশরিককে, কোন কাফেরকে যদি আল্লাহ কানা করে সৃষ্টি করেন, ব্যতিক্রম ঘটাতে পারবে? যে আল্লাহ কানা করেছে, আমি কানা হব না, দুই চোখ কলা হয়ে যাব। জন্মান্ধ করেছে, আমি হব না, দুই চোখ কলা হয়ে যাব। ক্ষমতা আছে? পাগল আল্লাহ করেছেন, ক্ষমতা আছে? কারহান, বাধ্যতামূলক, অনিচ্ছাকৃত। সে চাই না সে পাগল হতে, সে চায় না কানা হইতে, সে চায় না জন্মান্ধ, কিন্তু আল্লাহ ভাবে সৃষ্টি করেছেন, উপায় নেই। তারপর অঙ্গ প্রত্যঙ্গের ডিউটির কথা বলছিলাম। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ একটা করে ওজিফা মানে ডিউটি দিয়েছেন। হাত ধরার জন্য, কাজ করার জন্য বা কোনো কিছু ধারণ করার জন্য, জবান জিহ্বা স্বাদ গ্রহণ করার জন্য, কথা বলার জন্য, জি, এই মুখ দিয়ে খাওয়ার জন্য, ঠিক না?
চোখ দেখার জন্য, কান শোনার জন্য, নাক শোঙার জন্য এগুলি দিয়েছেন। ব্যতিক্রম ঘটাতে পারবে কোনো কাফের? তাহলে এই ক্ষেত্রে আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছেন সৃষ্টিগত আনুগত্য বলা হচ্ছে, বা সৃষ্টিগত আত্মসমর্পণ। ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যে কেউ আছে আল্লাহর জন্য আত্মসমর্পণ করেছে, তাওয়ান ইচ্ছাকৃত হোক আর কারহান অকারহান অনিচ্ছাকৃত, বাধ্য, মুখ দিয়ে খেতে হবে। কোন কাফের নাস্তিক এ কথা বলতে পারে না আমি মুখ দিয়ে খাবো না, আমি পিছন দিক দিয়ে খাবো, ক্ষমতা আছে? আগে দেখি। তো এ হচ্ছে আল্লাহর সামনে বাধ্যতামূলক আত্মসমর্পণ। কিন্তু যেহেতু আল্লাহ পাক মানুষকে স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতার ক্ষেত্রে সে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলো না, সেজন্য তার রেহাই নেই। সে কাফের, সে মুশরিক, সে অবাধ্য, সে নাফরমান এবং সে জাহান্নামী। তার পরিণাম এই অবস্থায় মারা গেলে জাহান্নাম। তো কোরআনে কারীমে যেসব আয়াতে বলা হয়েছে যে আসমান জমিনে সবকিছু আল্লাহ তসবিহ করে, তাহলে কেউ যদি বলে তসবিহ যখন করে আর সবকিছু তসবিহ করে, তো হিন্দু খ্রিস্টান ইহুদি সবাইকে তসবিহ করে, হ্যাঁ? আবু জাহল আবু লাহাব তারাও তো এর মধ্যেই, তাই না? ফেরাউনও তার মধ্যেই, কার্ল মার্কস, লেনিন, স্টালিন এসব জালেম এর মধ্যেই, বুশের মধ্যেই। তাহলে কি মুক্তি পেয়ে যাবে তারা? হ্যাঁ, এটা কারহান। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সৃষ্টির নিজাম রয়েছে, নীতিমালা রয়েছে, সেই সৃষ্টির বিরোধিতা করতে পারে না। কিন্তু তাও আল্লাহ যেই ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতার ক্ষেত্রে তারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, আল্লাহ প্রদত্ত বিধানের অনুসরণ করেনি। যার ফলে সে মুমিন নয়, কাফের, মুশরিক, হ্যাঁ, আল্লাহদ্রোহী এবং জান্নাতি নয়, জাহান্নামী এই অবস্থায় মারা গেলে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে তোমরা প্রত্যাবর্তন করো বা রবমুখী হও এবং তার জন্যই আত্মসমর্পণ করো। তো এটি হচ্ছে ইবাদত। সুতরাং এটি অন্যের জন্য করা যাবে না। কেউ যদি মাজারমুখী হয়, মাজার ভক্ত যারা, যাদেরকে বলা হয় মাজার ভক্ত, পীর ভক্ত, আর পীরতন্ত্রের একটি পরিভাষায় এই শিক্ষা দেওয়া হচ্ছে তাসাউরে শেখ, ওর নাম হচ্ছে তাসাউরে শেখ। উর্দু ভাষায়, আরবি ভাষায় পীরদের এটি ভাষা, এবং হচ্ছে পীরের ধ্যান। তাসাউর মানে ধ্যান, আর শেখ মানে হচ্ছে পীর। তো পীরের ধ্যান, এই আকীদাটি রয়েছে তাদের মধ্যে, তাদের কিতাবাদিতে। তা হচ্ছে যে যেই ব্যক্তি সত্যি মানে তাদের কথাই, ভ্রান্ত কথাই আল্লাহকে পেতে চায়, সে পীরের মধ্যে গরক হয়ে যেতে হবে। এর আগের কিতাবে কিন্তু গরক শব্দ দিয়ে শুনিয়েছি, কিন্তু আশেক মাসুকের কিতাবে আছে, তার মনে হয় পীরের মধ্যে গরক হয়ে যেতে হবে, মানে নিজেকে লয় করে দিতে হবে, বিলীন করে দিতে হবে। আর আপনার কাজ কর্ম, ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছুই করছেন সব সময় কিন্তু কলবে পীরের ধ্যান থাকতে হবে, সব সময় পীর স্মরণ থাকতে হবে। সিজদায় পড়ে আছেন আল্লাহর সামনে, কিন্তু ধ্যান কার আছে? তাসাউরে পীর, পীরের ধ্যান। এটি হচ্ছে সুফিবাদের একটি শিরকি মতবাদ। তাহলে তাদের আনিবু এলা রব্বিকুম নেই, আনিবু এলা পীরেকুম, পীরের দিকে ধাবিত হওয়া, পীরমুখী হওয়া, মাজারমুখী হওয়া। কোনো কিছু অসুবিধা হলে, বালা মুসিবত হলে, বিপদ আপদ হলে ছুটলো মাজারে, তাহলে এটি হচ্ছে শিরক, আল্লাহ তাআলা অন্যের দিকে ছোটা। আরেকটি ইবাদত হচ্ছে সাহায্য কামনা করা, আরেকটি ইবাদত হচ্ছে ইস্তেআনা, মানে সাহায্য কামনা করা। এর দলিল, এর প্রমাণ সূরা ফাতিহাতে রয়েছে। এই সাহায্য কামনা হচ্ছে ইবাদত, এবং যে কোনো ক্ষেত্রে সাহায্য, যে কোনো হালাল বৈধ ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে অসম্ভব বলে কিছু নাই। যা কিছু যদি হালাল বৈধ হয় আর তা মনে হচ্ছে সাধারণ ভাবে আপনার অত দূর পর্যন্ত পৌঁছা বা এত বড় বস্তু বা বিষয় হাসিল করা সাধারণ মনে হচ্ছে, খুব মুশকিল ব্যাপার, তা আল্লাহর কাছে চাওয়া যাবে না? যাবে না। আপনি একটা চাষির ছেলে, দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি তো এখন আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করি, আমাকে তুমি বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়ে দাও, বাহ্যিক তো এটা চাষির ছেলের বা শিক্ষিত, অসম্ভব মনে হচ্ছে, কিন্তু আল্লাহর কুদরতের কাছে অসম্ভব কিছু নেই। আকবরের মতো অকাট মূর্খকে, যে কিছুই লেখাপড়া জানতো না, 15-16 বছর বয়সে, 16 বছর বয়সে যদি ও বিশাল ভারতের, অখণ্ড ভারত, আফগানিস্তান থেকে শুরু করে বর্মা পর্যন্ত, এই ভারত তো কয়েক খণ্ডে ভাগ হয়ে গেছে, হ্যাঁ, এখন এত বড় ভারত আছে। তুই এত বড় বিশাল ভারতের যদি এতে আসনে বসিয়ে দেওয়া হয় আর দীর্ঘদিন ধরে,
তাহলে আপনার পক্ষে অসম্ভব কি আছে? আপনি তার চাইতে মূর্খ তো না, আপনি চাষের ছেলে হইল। তাহলে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে অসম্ভব কিছু না। আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দাও, আখিরাতের উদাহরণ। আপনি তো সাধারণ মানুষ, ইসলাম সম্পর্কে বেশি কিছু জ্ঞান রাখেন না, কিন্তু যখন জানেন যে এগুলি আল্লাহর আদেশ পালন করতে কোনো অলসতা নেই, গাফিলতি নেই, অবহেলা নেই, হারাম জায়েজ নয়, সাথে সাথে বন্ধ, সাধারণ মানুষ কিন্তু যদি দোয়া করেন আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো, আমাকে নবী সিদ্দিকিন শুহাদা সালেহিনদের সাথে আমাকে স্থান দান করো, দোয়া তো খুব বড় দোয়া। এই দুনিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার চেয়ে তো অনেক বড় দোয়া। অসম্ভব কি? আল্লাহর কাছে কোনো অসম্ভব নয়। তো সব ক্ষেত্রে বাস জায়েজ ক্ষেত্র হইতে হবে। জায়েজ ক্ষেত্র কেন বারবার বলছি? হারাম জিনিস আল্লাহর কাছে হারাম ব্যবহার করা জায়েজ নয়, হারাম কাজ করাই জায়েজ নয়। তাহলে হারামের জন্য দোয়া করা যাবে? দোয়া করা যাবে। কোন দুষ্ট প্রকৃতির লোক একটা মেয়ে খুব পছন্দ হয়ে গেছে বিয়ে করার জন্য, আর মেয়ের বাবা বিয়ে দিবে না, আল্লাহ এই মেয়েটিকে আমাকে উঠিয়ে নিয়ে আসার তৌফিক দাও, যদি দোয়া করে জায়েজ? হারাম। কিন্তু এই দোয়া ঝাড়ফুঁকের, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের ঝাড়ফুঁকের বিদাতি কিতাবগুলি, শিরকি কিতাবগুলিতে সালেমানি নকশা আর আপনার ওই আমালে কোরআনী, আশা করি থানভী সাহেবের আমালে কোরআনী আছে, নিয়ামুল কোরআন, মকসুদুল মোমিনিন। আমার যখন 12-13 বছর বয়স তখন সালেমানি নকশা প্রথম দেখি বাজারে বিক্রি হইতে। মাত্র 12 টাকা দাম ছিল, 2 খণ্ডে, পয়সা ছিল না, 12টা টাকা ছিল না, না হলে তখন কিনেই ফেলতাম। দেখছি আরে ভালো ভালো তদবির, তার মধ্যে একটা তদবির আছে যে আপনি একটা মেয়েকে খুব পছন্দ করেছেন, ওর গার্জেনের অভিভাবক বংশ বিয়ে দিচ্ছেন না কারণ খুব ধনী লোক, তখন আপনার উঠে চলে আসবে। আর এটা নাম কি দিয়েছে তার? সুলাইমানি নকশা। সাধারণ মানুষ জাহেল মূর্খ ভাববে যে সুলাইমান আলাইহিস সালামের সাথে মনে হয় এই শিরক কুফরি আর এই অশ্লীল কাজের সম্পর্ক আছে, নাউযুবিল্লাহ। বাজারে বিক্রি হচ্ছে, ধর্মীয় বই বলে বিক্রি হচ্ছে। কোন ধর্মে আছি চিন্তা করুন তো দেখি আমাদের দেশের মানুষরা। হায়রে, শিরক বিদআতে ডুবে আছে আর বলছে আমরা ইসলাম ধর্মে আছি। শিরক বিদআতের বই বিক্রি করছে, বলছে ইসলাম ধর্মের বই। শিরক বিদআতের লাইব্রেরি ভরা, বলছে ইসলামিক লাইব্রেরি, নাম ইসলামিয়া লাইব্রেরি। তো সাহায্য চাইতে হবে জায়েজ ক্ষেত্রের জন্য বললাম, নাজায়েজ ক্ষেত্রে নাই। হারাম ক্ষেত্রে, নাজায়েজ ক্ষেত্রে সাহায্য চাওয়া যাবে না। কোন শত্রু, আপনার শত্রু, আমার শত্রু আল্লাহ, একে খুন করার আমাকে শক্তি দাও, দোয়া করা যাবে? হারাম, দোয়া করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই শত্রু থেকে আমার হেফাজত করো। আল্লাহ এই শত্রু আমার শত্রুতা করছে আর আমার প্রাণের শত্রু কখন আমাকে মেরে দেওয়ার চেষ্টা করছে, মেরে দিতে পারে, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ খায়রুন হাফেজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। কিন্তু আপনি দোয়া করেন আল্লাহ ওকে মারান, আমাকে শক্তি দাও যাতে করে ও আমাকে না মারতে পারে, আমি ওকে মেরে দিতে পারি। হারাম। আল্লাহর কাছে যা চাইতে হবে জায়েজ চাইতে হবে, না জায়েজ চাওয়া যাবে না। তো আল্লাহর কাছে সাহায্য কামনা করা এটি হচ্ছে ইবাদত। এবং আল্লাহর কাছে সাহায্য কামনা যে হবে এটি হবে অত্যন্ত বিনয়ের সাথে। আল্লাহর কাছে সাহায্য কামনা যে ইবাদত, তাতে থাকবে বিনয় থাকবে, তাতে কাকুতি মিনতি থাকবে। জি, তাতে আপনি নিজেকে একেবারে ছোট করে দিয়ে আল্লাহর দরবারে, জি তুচ্ছ করে দিয়ে সেজদায় পড়ে যে গড়াগড়ি করছেন যে আল্লাহ তোমার কাছে নেব। কিন্তু এই সেজদা যদি কবরে, আর আমার এই চোখে দেখেছে, 2 চোখে দেখেছে, কানে শুনেছে আওয়াজ, কবরে এক মাজারে সবুজ চাদর বা লাল চাদর থাকে, তাই না? এরকমই থাকে। তো সবুজ বা লাল চাদরের মধ্যে মাথা ঢুকিয়ে দিই আর এক প্যান্ট শার্ট পরে, মনে হচ্ছে খুব শিক্ষিত, ডাক্তার ইঞ্জিনিয়ার এই ধরনের লোক। শিক্ষিত মানে দিনের তো শিক্ষিত না, দিনের ক্ষেত্রে অকাট মূর্খ। আর যারা দিনের শিক্ষিত দাঁড়িয়ে নিয়েও আছে আর কবর মাজার ভক্ত, এরা ওদের ডাক্তার ইঞ্জিনিয়ার চাইতে কি তারা কি পেছনে আছে? তারা তো আরো আগে আছে, সামনের দিকে। হ্যাঁ, তারাই তো নেতৃত্ব দিচ্ছে কবর মাজার পূজার। মাথাটা ঢুকিয়ে দিয়ে সেজদায় পড়ে আছে আর চিৎকার করে কাঁদছে যে বাবা গো, বাবা গো, আমাকে একটা সন্তান দাও। কানে শুনেছে, চোখে দেখেছে। এই বিনয়ের সাথে সাহায্য কামনা করা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্যর কাছে কেউ যদি চায় তাহলে সে মুশরিক, সে কাফের, সে মুসলমান নয়। এই সাহায্য কামনা কয়েক প্রকারের, তার মধ্যে যেটি অত্যন্ত বিনয়ের সাথে এবং নিজের সমস্ত জীবনের কাজকর্ম একেবারে সুপুর্দ করে দিয়ে, এটি আল্লাহর জন্য, এ কোনো মানুষের জন্য নয়। আর আল্লাহ যথেষ্ট আমার, এইরকম আকীদা বিশ্বাস নিয়ে এসব ইবাদত, এটি হচ্ছে খালেস ইবাদত, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক সূরা ফাতিহায় তাই শিখিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। হে আল্লাহ, আপনারই ইবাদত করি, আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা, এবং আপনারই নিকট নাস্তাইন, সাহায্য কামনা করি।
মদদ তলব করি। নাস্তাইন, নাস্তাইন শব্দ আউন থেকে, আউন মানে মদদ, আর নাস্তাইন মানে মদদ চাওয়া, সাহায্য চাওয়া। ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আপনার নিকটেই একমাত্র সাহায্য কামনা করি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীর করতেন আর বলতেন যে ইয়াকা নাবুদু মানে নাবুদুকা ওয়ালা নাবুদু গায়রাকা, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার ছাড়া আর কারো ইবাদত করি না। ওয়া ইয়াকা নাস্তাইন মানে নাস্তাইনুকা ওয়ালা নাস্তাইনু গায়রুকা, হে আল্লাহ একমাত্র তোমার কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। এটি হচ্ছে ইয়াকা নাবুদু। ইয়াকাকে যে নাস্তাইনের আগে নিয়ে আসা হয়েছে, নাবুদের আগে ইয়াকাকে নিয়ে আসা হয়েছে, এতে একটি অর্থ হয় যেটি গ্রামার, আরবি গ্রামার, তা হচ্ছে একমাত্র সীমাবদ্ধ করা আপনার এই কাজকে সেই সত্তার সাথে যার কথা বলে ইয়াকা বলেছেন, অর্থাৎ আল্লাহ। আর যদি বলা হয়তো নাবুদু ওয়া নাস্তাইন, আমরা সাহায্য ইবাদত করি, আমরা সাহায্য কামনা করি, নাবুদুকা ওয়া নাস্তাইনুকা, তাহলে হতে পারে যে তার সাথে আরো কারো কাছে সাহায্য কামনা করেন। সেজন্য আল্লাহ শিখিয়েছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একজন মুসলিম যদি এই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের অর্থ বুঝতো এবং তার বাস্তবায়ন করতো, তাহলে কবর মাজারে গিয়ে চাইতে পারতো, পীর ওয়ালির কাছে চাইতে পারতো। অর্থই বুঝে না, মূর্খ। আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর একমাত্র তোমার কাছে সাহায্য কামনা করি। সাহায্য কামনা করাই তো ইবাদত। প্রথম তো অঙ্গীকার করেন আল্লাহ তোমারই ইবাদত করি, মানে সাহায্য তোমার কাছে চাই। তারপরে যেহেতু এই সাহায্যের দরজা দিয়ে শিরকের অনুপ্রবেশ ঘটেছে, সেজন্য আল্লাহ আরো সতর্ক করে বলছেন অঙ্গীকার করো সূরা ফাতিহায়, বলো প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে যে ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য কামনা করি। আর একটি হাদিস রয়েছে মুসনাদ আহমদ তিরমিজিতে, ইজা ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য কামনা করতে হবে তখন একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করবে, একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করবে। সাহাবায়ে কেরামেরা এই তাওহীদ, এই একত্র, এই ইবাদতকে এত সুন্দর করে অনুধাবন করেছিলেন যে অনেক ক্ষেত্রে সামান্য কিছু হালকা ব্যাপার স্যাপার রয়েছে, ছোটখাটো ব্যাপার স্যাপার রয়েছে, আর মানুষ সাধারণত সাহায্য করতে পারে, আর মানুষের কাছে সাহায্য চাওয়াও যেতে পারে, নেওয়াও যেতে পারে, তবুও তারা সাহায্য নিতেন না, চাইতেন না। একটি হাদিস আছে, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওয়াদা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমি কারো কাছে কোনো কিছু চাইবো না, কারো কাছে কোনো কিছু চাইবো না। অনেক কিছু চাইলে মানুষ দিতে পারে, সেই ক্ষেত্রে চাইবো না, ওয়াদা করেছেন। তিনি ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছেন, তো ঘোড়ার চাবুকটা পড়ে গেছে, হাত থেকে পড়ে গেছে। আশেপাশে অনেক লোকেরা আছে, তার ছাত্ররা আছে, তাবেঈনরা আছে, উঠিয়ে দিতে যাচ্ছে, বলছেন না নেব না, নেব না, যেখানে পড়েছিল ফেলে দাও। ঘোড়া থেকে নামতেন আর নেমে নিজের চাবুক নিজে উঠিয়ে আবার ঘোড়ার পিঠে চাপতেন। বলতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি সাহায্য চাইতে হয় তো একমাত্র কার কাছে সাহায্য চাও? আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে চাবো, আল্লাহ আমার চাবুকটা পড়ে গেছে, আল্লাহ আমাকে তৌফিক দাও চাবুক উঠাবার। কিন্তু আমি কারো কাছে হেল্পে যাবো, আমার সাহায্য করেন, দেন চাবুকটা উঠিয়ে দেন, আমার ব্যাগটা একটু পৌঁছে দেন গাড়িতে। হ্যাঁ, আমাদের বড়রা বুজুর্গদের দেখবেন ডানে বামে কেউ জুতা নিয়ে আছে, হ্যাঁ, কেউ ব্যাগ নিয়ে আছে, কেউ লাঠি ধরে আছে, কেউ পানি নিয়ে আছে, কেউ ছাতি ধরে আছে, আরো কিছু। যদি তাই নাই, মুসাল্লা নামাজ পড়বে, এক পীর এসছে, নামাজ পড়বে, তো তার মুসাল্লা স্পেশাল, মসজিদে এসছে নামাজ পড়ার জন্য, তো মুসাল্লা তার হাতে না, মুসাল্লা ধরা আর এক খাদেম রয়েছে, এক খাদেম মুসাল্লা নিয়ে রয়েছে। আর মসজিদে আসতেই কার্পেট বিছানো আছে, তারপরে একটা তার স্পেশাল কার্পেট বিছিয়ে দিল, বিছিয়ে দিয়ে সেখানে বসেছে হুজুরে কিবলা। কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আদর্শ যে ঘোড়ার পিঠ থেকে নামতে হবে, উঠতে হবে, সময় লাগবে, নিচে থেকে দেওয়ার জন্য প্রস্তুত নেন, উঠিয়ে দিচ্ছে। পট করে যদি কলমটা পড়ে যায় এখান থেকে, আমার কলমটা নিচে পড়ে গেল, আমাকে উঠাতে একটু তো ডিস্টার্ব হবে, পাশে একজন বসে চট করে উঠিয়ে দিয়ে দিল। সাহাবায়ে কেরাম আদর্শ ছিলেন না, আমার জিনিস আমি উঠিয়ে নেবো, দেবেন না, থাক আমি উঠাচ্ছি। তাহলে তারা আল্লাহর একত্র, আল্লাহর তাওহীদকে কত সুন্দর করে তারা বুঝেছিলেন এবং কেমন বাস্তবায়ন করেছিলেন। আর আজকে এগুলি জায়েজ ক্ষেত্র, অথচ চাওয়া জায়েজ ছিল। আর আজকে যেই ক্ষেত্রে জায়েজ নয়, শিরক কুফরি, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা অন্যের কাছে চাওয়া শুরু করেছি, সন্তান চাওয়া শুরু করেছি, রোগের আরোগ্য চাওয়া শুরু করেছি, কত কি মনের কামনা বাসন পূরণ করা পীর ওলির কাছে ও মৃত ব্যক্তির কাছে কবর মাজারে চাওয়া শুরু করেছি। আল্লাহু আকবার। কোথায় সেই উম্মত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আর কোথায় তাদের অনুসারী হওয়ার যারা দাবিদার, তাদের অবস্থা কোথায়? তো এই ছিল প্রথম প্রকারের সাহায্য কামনা করা, যা অত্যন্ত বিনয়ের সাথে একমাত্র আল্লাহর জন্য ইবাদত।
যদি কোন সৃষ্টির কাছে, মখলুকের কাছে, কোন মানুষের কাছে কেউ সাহায্য চায়, এমন ক্ষেত্রে যেই ক্ষেত্রে সাহায্য করতে সক্ষম, চাওয়া যাবে না যাবে না? যাবে। কিন্তু আমি কয়েকটি শর্ত বলেছি, মনে আছে কারো? প্রথম, যার কাছে সাহায্য চাইছেন সে কি হইতে হবে? প্রথম জীবিত হইতে হবে। মৃতের কাছে সাহায্য চাইবেন? হ্যাঁ, শাহজালালে গিয়ে বলছে বাবা সাহায্য করেন একটু, বা আমার কলমটা পড়ে গেছে একটু উঠিয়ে দেন, কলমটা হারিয়ে গেছে খুঁজে দেন। জীবিত লোককে বলা ভাই আমার এই মোবাইলটা পড়ে গেছে, দেখেন তো, এদিক ওদিক খুঁজে দেখেন তো কোথায় পড়লো, খুঁজে দেখার কথা বলা যাবে। কিন্তু যদি বলে যে গাইবি মদত না, খবর দিয়ে দিবে যে না ওই যে নিচে সিঁড়িতে পড়ে আছে এখানে বসে বসে, শিরক। জীবিত লোকের কাছে এইরকম ধারণা করে চাওয়া শিরক, অসম্ভব কথা। যে এখানে বসে আছে লোক আর বলবো যে সিঁড়িতে পড়ে আছে, আমি দেখতে পাচ্ছি, বাতিনে এলেম, আমার মারিফতি এলিম দিয়ে, এগুলি শিরক। তাহলে জীবিত লোকেরও এটি সম্ভব নয়, মৃত তো দূরের কথা। প্রথম শর্ত যে যার কাছে সাহায্য চাইছেন সে কি হইতে হবে? জীবিত হইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে উপস্থিত হইতে হবে। সাহায্য চাইছেন, উপস্থিত হইতে হবে সামনে। যদি দূরে থাকে, ৫,০০০ মাইল দূরে, বা চোখের আড়ালে আছে, শিখতে আছে, আপনার আওয়াজ তার পর্যন্ত পৌঁছে না, আর তার কাছে সাহায্য চাইছেন, চলবে? জীবিত হইলে চলবে নাকি? চলবে না। ৩ নম্বর, কাদের, ক্ষমতাবান হইতে হবে। আপনি যেই ক্ষেত্রে সাহায্য চাইছেন সেই কাজটা করতে সে সক্ষম। যদি সেই কাজ করতে সক্ষম না হয়, তার দ্বারা অসম্ভব এই কাজ করা, তাহলে চাওয়া যাবে না, শিরক হবে। তো তাই বলছেন যে দ্বিতীয় প্রকারের সাহায্য কামনা হচ্ছে সৃষ্টির কাছে, এমন ক্ষেত্রে ইয়াকদিরু আলাইহি, জীবিত মানুষ এবং উপস্থিত আছে এবং সে করতে সক্ষম, তাহলে সবসময় জায়েজ হবে না? এটাও দুই ভাগে ভাগ করতে হবে। দেখি আপনাদের এলম কতদূর পৌঁছেছে। জীবিত মানুষ আর সামনে উপস্থিত আর সমর্থবান, হ্যাঁ শক্তি আছে, তার কাছে চাইছেন ভাই সাহায্য করেন। সাহায্য চাওয়া সব ক্ষেত্রে জায়েজ না দুটো ভাগ করতে হবে? কি ভাগ করতে হবে? বৈধ অবৈধ। বৈধ অবৈধ গত সপ্তাহে উদাহরণ দিয়েছি। এরকম যদি চালের বস্তা থাকে, চালের বস্তা আছে, ডালের বস্তা আছে, উঠিয়ে চাইছেন, জায়েজ না জায়েজ নাই? ওঠাতে পারবো, সক্ষম। আর বস্তা হচ্ছে চাল ডালের বস্তা, কিন্তু যে মদের কার্টুন হয়, মদের কার্টুনটা একটু উঠিয়ে দেন, চলবে? জায়েজ নাই। ভাই আমার সাহায্য করেন, এই লোকটাকে মারবো, সাহায্য করেন, একা আমি পারবো না, মার দেবো, জায়েজ। দেশি একটি সাহায্য করেন। আর এই দেশি আর বিদেশের লড়াই কুয়েটে কয়েক বছর আগে ঘটনা শুনেছিলাম, একদিকে মিশরি একদিকে বাঙালি। বাঙালি বলছে দেশি ভাইরা আসেন, মারামারি লেগেছে। আর মিশরি বলছে যে তাহলে ফিজিন জাল, এই মারপিট, মানে চরম মারপিট, বড় ধরনের মারপিট পত্র পত্রিকা হচ্ছে। জায়েজ নয়। দেখতে হবে তদন্ত করে যে দোষ কার, অন্যায় কার, এখানে মীমাংসার চেষ্টা করতে হবে এবং দেখতে হবে দোষীকে, দোষীর শাস্তি করে। আর দেশি বলে লেগে গেলাম হইচই করে, মিছিলের মতো। আওয়ামী লীগ আর বিএনপির মিছিল, মিছিল কারে, পতাকাটা দেখ কার আছে, আরে আমাদেরই আছে, তো আওয়ামী লীগেরই আছে, বিএনপি বলছে না বিএনপির আছে, লেগে যায়। জায়েজ নয়। অথচ ভাঙচুর করছে, বিজয় মিছিলে বাড়ি ঘর ভাঙচুর করছে, চোখের সামনে দেখেছি। বিজয় মিছিলে এক দল বিরোধী দলের বাড়ি ঘর ভাঙচুর করছে, আর লেগে গেল যে আমাদের লোকিতে এসছে, ভাঙ। হারাম। তারও তো সাহায্য করলো, কিন্তু বাতিলের সাহায্য করলো। তাহলে এই ক্ষেত্রে যদি সাহায্য মানুষ করতেও পারে, তো দেখতে হবে যে এই সাহায্য করা জায়েজ কিনা, আর এই সাহায্য তলব করা জায়েজ কিনা। যে তলব করছে ভাই সাহায্য করেন, তার জন্য হালাল হারামের বিষয় রয়েছে। যদি ভালো কাজ হয় বা জায়েজ কাজ হয় তাহলে সাহায্য চাওয়া যাবে। আর যদি যে সাহায্য করবে তাকেও দেখতে হবে যে আমাকে যে সাহায্য করার জন্য বলছে যে ভাই একটু সাহায্য করেন, তো এটা জায়েজ কিনা কাজ। যদি জায়েজ কাজ হয় তাহলে সাহায্য করা যাবে। তাই বলছেন যে দেখতে হবে যে কি কাজের জন্য সাহায্য চাওয়া হয়েছে। ফাইন কানাত আলা বিররিন, নেকির কাজে, সৎ কাজে বা বৈধ কাজে যদি সাহায্য চাওয়া হয়, তাহলে ফাহে জায়েজাতুল লিল মুস্তাইন মাশরুআতুল লিল মুইন, সাহায্য তলবকারীর জন্য জায়েজ আর সাহায্যকারীর জন্য জায়েজ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 2, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে একে অপরের সাহায্য করো। কিন্তু গুনাহর ক্ষেত্রে যদি হয়, ফাহে হারামুন আলাল মুস্তাইন ওয়াল মুইন, দুইজনের জন্য হারাম। সাহায্য চাওয়াও হারাম আর সাহায্য করাও হারাম। আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহর কাজে এবং বাড়াবাড়ি, জুলম, অত্যাচারের কাজে সাহায্য করিও না।
গ্রাম অঞ্চলে যে বংশ আর গোত্রের যে মারামারি শুরু হয় লাঠি নিয়ে, দেখেছেন এই দৃশ্য কোনদিন দেখেছেন না দেখেননি? দেখবেন ব্যাস বংশ। আগে এগুলো বেশি ছিল, খুব জমি জায়গায় নিয়ে সামান্য কথা নিয়ে, ছেলে মেয়ের ঝগড়া নিয়ে, একটা বকরি নিয়ে, একটা মুরগি নিয়ে মারপিট শুরু হলো আমাদের বংশে, ব্যাস লাঠি নিয়ে বেরিয়ে গেল। বোঝাবুঝি না যে কি হয়েছে না হয়েছে, কার অন্যায় কার দোষ এসব দেখা দেখি না বুঝে আপনি সাহায্য করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে বলেছেন যে অবস্থায় যারাই মারা যাবে মাতামিতাতান জাহেলিয়া, জাহেলি অবস্থায় মরবে, জাহান্নামী হবে। দুই দলই জাহান্নামে, যারা না বুঝে লড়াই করলো যে এই দল হকে না ওই দল হকে, দুই দিক থেকে লড়াই চলছে, মারপিট চলছে, একটাতে ঢুকে গেল যে এই দলগুলি সব পরিচিত আমাদের বংশের অথবা আমাদের পরিচিত, আমাদের বন্ধু বান্ধব, আমাদের দেশি, লেগে গেল। তাহলে এই দুই দল থেকে যতগুলি লক্ষণ হবে মারা যাবে সবগুলি জাহান্নামে যাবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। এবং এই জাহিলিয়াতের মত মূল্য, তারা ইসলামের মত মূল্য না। আর একটা উদাহরণ দিচ্ছি, এগুলো হচ্ছে সাহায্য কামনার উদাহরণ। একজন লোক সাহায্য কামনা করছে একজন মানুষের কাছে, জীবিত, সামনেও আছে, কিন্তু দেখছে যে লোকটি সক্ষম নয়। একটা হচ্ছে সক্ষম নয় মানে খুব বড় কাজ বলে সক্ষম নয়, আর কাজ হচ্ছে ছোট, কিন্তু ও নিজেই অধম অসহায়। লোক আপনার সামনে আছে আর জীবিত আছে, কিন্তু তার হাত পা নড়েন না, হ্যাঁ, সমর্থহীন। আর বলছেন যে সে হাত নড়াইতে পারে না, তো আপনাকে কি উঠিয়ে দেবে? আপনি তো 10 কিলোর বোঝাই উঠাইতে বলছেন। তাহলে তার কাছে চাওয়া কি হবে? অর্থহীন। জায়েজ নাজায়েজের প্রশ্ন নাই। এটা বাচ্চা ছেলে, 7 বছরের বাচ্চা, ওকে যদি বললেন যে তুমি 50 কেজির বোঝা উঠিয়ে দাও, এটা বড় মানুষ হলে উঠিয়ে দিতে পারতো, সে পারবে না। তার কাছে যদি চান তাহলে আপনার কি হবে? এটা বেকুফি হবে, অর্থহীন হবে। এটা শিরক না, আর হালাল হারামের প্রশ্ন ওইখানে বসে না। লেখক বলছেন 4 নম্বরে মৃত ব্যক্তির কাছে সাহায্য কামনা করা জায়েজ। মৃত ব্যক্তির কাছে সাহায্য কামনা করা, সামান্য কিছু যদি চান, খাজা বাবা একটু কলমটা উঠিয়ে দেন। কোন হিন্দু যদি বলে যে মা দুর্গা আমার কলমটা উঠিয়ে দাও, তাহলে প্রত্যেক মুসলমান, আটরজি, মাইজ ভান্ডারী, কবর পূজারী সবাই বলবে যে এটা শিরক, তাই না? আর যদি মুসলমান বলে যে খাজা বাবা আমার সন্তান দাও, বলছে এটা ইসলাম। খাজা চিস্তির কবরের কাছে কলমটা পড়ে গেছে, বলছে কলমটা উঠিয়ে দেন, মোবাইলটা পড়ে গেছে উঠিয়ে দেন। ক্ষমতা আছে কবর থেকে বেরিয়ে চলে আসো, লাফ দিয়ে আর এসে কলমটা উঠিয়ে দিবে আপনার, নাকি পারবে না? কেন? আব্দুল কাদের জিলানী নাকি ওর মায়ের পেটে ছিল। আব্দুল কাদের জিলানীর জীবনীতে লিখেছে, ভণ্ডরা মায়ের পেটেই ছিল, আর ওর মা কোথাও বেরিয়েছে, আর এক দুষ্ট প্রকৃতির ওর মায়ের দিকে অবৈধ দৃষ্টিতে তাকাচ্ছিল, খারাপ নজরে তাকাচ্ছিল। পেট থেকে দেখে আর বরদাস্ত হইল না আব্দুল কাদের জিলানী, বরদাস্ত হইল না, গায়রাত, আত্মমর্যাদা বরদাস্ত হইল না। কি করলো আব্দুল কাদের জিলানী? পেটে 5 মাস 6 মাস 7 মাসের বাচ্চা নড়াচড়া একটু করছে, লাভ দিয়ে বেরিয়ে গেল পেট থেকে, আর বেরিয়ে গিয়ে ওই লোকটিকে হত্যা করে এসে মায়ের পেটে আবার ঢেকে গেল। হ্যাঁ, বাঘ হয়ে আবার। আচ্ছা, তাহলে আরো বাঘ হয়ে বেরোল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, দিন ইসলাম বুঝলো না, আল্লাহর মর্যাদা দিল না মুশরিকরা, বেদিনরা, বাতিলপন্থীরা। কিভাবে মানব জাতিকে গোমরাহ করেছে শয়তানে। ইসলামে আসার পরে এভাবে গোমরাহ করে দিয়েছে অসংখ্য মানুষকে। মুসলিম পরিবারে জন্ম নিয়েও ইহুদি খ্রিস্টানদের মতো জাহান্নামী হয়ে গেছে। তাহলে মৃত ব্যক্তির কাছে সাহায্য কামনা করা শিরক, অথবা জীবিত কিন্তু উপস্থিত নয়। জীবিত পীরের কথা বলেন, যারা বেঁচে আছে, ফুরফুরা সেনা বা চরমনাই ওর ছেলে যে এখন কি বেঁচে আছে, এখান থেকে চরমনাই ভক্ত পীর বাবা, হ্যাঁ, কোন সাহায্য একটা চেয়ে ফেললো, জায়েজ? শুধু না জায়েজ না, শিরক। কারণ অনুপস্থিত ব্যক্তি কোন ক্ষেত্রে সাহায্য করতে পারে না, ছোটখাটো ক্ষেত্রে সাহায্য করতে পারে না। বড় জিনিস, ছেলে মেয়ে ইত্যাদি ওইসব চাওয়া, আর রোগ ভালো করে চাওয়া, এইসব চাওয়া তো দূরের কথা। যদি আপনি বলেন যে ফুরফুরা বাবা আমার কলমটা পড়ে গেছে, একটু উঠিয়ে দেন, 5000 কিলোমিটার দূর থেকে, ওরে আকীদা আছে, শোনে, সেই জন্যই তো। না হলে কি চাই নাকি? না হলে কি চাই? তাহলে ইয়া গাউসুল আজম, বাংলাদেশ থেকে আর ভারত থেকে মসজিদে লেখা আছে, বাসে লেখা আছে, ইয়া গাউসুল আজম মাদাদ। কোথায়? জিলানি বাগদাদে, ইরাকে, আর ও 5000 কিলোমিটার দূর থেকে চিল্লাচ্ছে। জীবিতও যদি থাকতো তবু কি ক্ষমতা ছিল যে কলম উঠিয়ে দেবে? বাংলাদেশে কলম উঠিয়ে দেবে? ফাহাদা শিরক। লেখক বলছেন এটি হচ্ছে শিরক,
লিআন্নাহু লা ইয়াকাউ ইল্লা মিন শাখসিন ইয়াতাকাদু আন্না লিহাউলাই তাসাররুফান খাফিয়ান ফিল খাউন। কারণ এরকম যদি দূর থেকে অনুপস্থিত ব্যক্তির কাছে, অলির কাছে চাই বা জিনের কাছে চাই, তাহলে সে মনে করলো যে সে নিয়ন্ত্রণ করতে পারে। দূরে থাকলে কি হবে, নিয়ন্ত্রণ করতে পারে। পৃথিবী তার হাতের তলায় থাকলে দিতে পারি। হাতের তলায় গুলি আছে, 10টা গুলি আছে, আমি এখান থেকে উঠিয়ে দিতে পারি, এখান থেকে উঠিয়ে দিতে পারি। হ্যাঁ, পারি না? তো তাদের ধারণা যে পীর ওলির পৃথিবী হচ্ছে হাতের মুঠি। আর পৃথিবী হাতের মুঠি, এ কথা অবাস্তব বলছি না বাস্তব? ভুলে যান না, 2 সপ্তাহ আগে শুনিয়েছি যে কুতুবে আলেম গাঙ্গুহির পৃথিবী কেমন মনে হইতো, মনে আছে? পামদানের মতো হইতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর নাম হচ্ছে দেওবন্দি ইসলাম, এর নাম হচ্ছে চরমনাই ইসলাম। কোন কিতাব থেকে বলেছি মনে আছে? আশিক মাসুক বা মাওয়াইজে কারিমিয়াতে, এই 2টি কিতাবের একটিটা আছে। তো বলছে যে পামদানের মতো মনে হইতো। পামদানে এখানে সুপারি রাখা আছে, এখানে খড় রাখা আছে, এখানে চুন রাখা আছে, এখানে জর্দা ছাড়া তো পান খাই না, আবার জর্দা রাখা আছে, আর কিছু রাখা আছে, ওই যে মিষ্টি খায় মিষ্টি রাখা আছে, এখান থেকে নিচে চিমটি দিয়ে নিচ্ছে। পৃথিবী ওই রকম কুতুবে আলম গাঙ্গুহি, রাশিদ আহমদ গাঙ্গুহির সামনে পৃথিবী তার পামদানের মতো হইত। বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্যপর হক মাবুদ নেই। গাঙ্গুহি মাবুদ নয়, জিলানি মাবুদ নয়। কিভাবে বাতিল পড়িয়ে দিয়েছে আমাদেরকে, আর তার নাম ইসলাম রেখে দিয়েছে। বলছি শোনুন, বোঝার চেষ্টা করুন। কানকে বন্ধ করিয়েন না, আর কলবকে বন্ধ করিয়েন না। কলবটা খোলা থাক আর কানটা খোলা থাক। কানটা তো এমনি খোলা আছে, কেন তুলো তো ভরেননি। আবু জাহল আবু লাহাবের যুগে ওরা কিন্তু তুলো ভরতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনবে না, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশ দিয়ে যখন যেত তখন তারা তুলো ঢুকিয়ে রাখত। বলতো ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার এই কোরআন শুনিও না। ওয়ালগাউ ফি, আর বাই চান্স যদি কানে আওয়াজ চলে আসে তো ওয়ালগাউ ফি, হইচই করে চিৎকার শুরু করে দিবে। তো হট্টগোল শুরু করে দিলে কানে আওয়াজ আসবে না। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা জয়ী হতে পারো, জিততে পারো, না হলে জাদু লেগে যাবে, তোমরা মুসলমান হয়ে যাবে সব। আল্লাহ কোরআনে তাদের কথা বয়ান করছেন, তখন তারা কানে তুলো ভরে রাখত। তো আলহামদুলিল্লাহ আপনারা কানে তুলো ভরে তো আসেননি, কিন্তু কানে তুলো ভরা লোক অনেকেই আছে। এই চরমনাই সিডি বাংলাদেশে পৌঁছে গেছে। আমাদের এক ভাই মুস্তাকিম ভাই এসেছে কিনা জানি না, ওর বাবার কাছে। ওর বাবা একবার ভক্ত পাঠিয়েছে, কালকে রাত্রে এসে বলছে যে এগুলো পাঠিয়েছে, আর বলছে যে আপনি যা দেখবেন, কিন্তু অন্য ভাইদেরকে আরো কয়েকজনকে দিয়ে দেন। বলছে 1 ঘন্টা কথা বলেছে, রাজি করতে পারবো। বলছে না, দেওয়া যাবে না। তো কিতাব খুলে মেলান, আপনি যে কথাগুলি বলা হচ্ছে ওই কিতাব তো আপনার কাছে বাড়িতে কি সব কিতাব আছে? মানে একবারে খাস মুরিদ, মিলিয়ে দেখেন। বলছেন না ওইসব দরকার না, এত বড় বড় আলেমরা বুঝে না। তাহলে কলবকে বন্ধ করে নিয়েছে, কলব বন্ধ করে নিয়েছে, আর কান বন্ধ করে নিয়েছে। শুনবো না, যা দেখেছে বন্ধ, হয় ভেঙে ফেলে দেবে, আর না হলে এমন জায়গায় লুকিয়ে রাখবে যাতে করে কেউ টের না পায় যে কোথায় আছে। শুনবেও না, শুনতেও দেবে না। কানও বন্ধ, কলব বন্ধ। তাহলে কি করে হক কথা সত্য কথা ঢুকবে? যাচাই বাছাই করার সুযোগই কেমন করে আসবে? সুযোগটা তো নেন, যাচাই বাছাই করেন। অন্ধভাবে মানতে বলছি না, যাচাই বাছাই করেন, না হলে কাল কিয়ামতে এই যে ব্রেন আল্লাহ দিয়েছেন তার জবাবদিহি করতে হবে। হৃদয় দিয়েছেন, কলব দিয়েছেন, সেই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা করেছিলে, আফালা তাকিলুন, আফালা ইয়াকিলুন। আল্লাহ বহু জায়গায় বলেছেন তারা বোঝে না, চিন্তা করে না, যাচাই বাছাই করে না, তদন্ত করে না। কেন, কি হয়েছে তাদের? তাহলে এই যে পানের বাটুয়ার মতো মনে করলেন না, পানদানের মতো মনে করলেন, বা হাতের মুঠে মনে করলেন, এটি হচ্ছে কি এই ধারণা যে তার পৃথিবীতে কি রয়েছে, নিয়ন্ত্রণ রয়েছে। এমন গুপ্ত নিয়ন্ত্রণ রয়েছে যা এই চক্ষু দিয়ে, পৃথিবীর চক্ষু দিয়ে দেখা যায় না, যে কেমন করে পৃথিবীতে নিয়ন্ত্রণ করছেন। কোথাও জাহাজ ডুবছে, উদ্ধার করে দিচ্ছে। হ্যাঁ, কোথাও এরোপ্লেন দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, উদ্ধার করে নিচ্ছে। হ্যাঁ, কোথাও কোনো মরিদকে কেউ মারতে আসছে, উদ্ধার করে নিচ্ছে, বাঁচিয়ে নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কারণ ধারণা যে তাদের পৃথিবীর উপর নিয়ন্ত্রণ রয়েছে, কন্ট্রোল রয়েছে। কথা আগে বাড়াই। আরেকটি ইবাদত হচ্ছে ইস্তিআজা, মানে শরণ নেওয়া। শরণ নেওয়া মানে আশ্রয় নেওয়া বা আশ্রয় গ্রহণ করা, আশ্রয় কামনা করা, পানা চাওয়া। সহজ ভাষা আমাদের দেশের লোকেরা বলে যে আউযু বিল্লাহ বলেন। আল্লাহর নিকট কি করছি? পানা চাচ্ছি, পানা নিচ্ছি, আল্লাহর পানা নিচ্ছি। প্রাচীন যুগে, মোগলদের যুগে বাদশাদেরকে কি বলতে জানেন? জাহা পানা। শুনেছেন কথা? কি বলে এটাকে? জাহা পানা। এই কথাটি আমি আগে বুঝতাম না ছোটতে, পরে যখন তাওহীদ আকীদা বুঝলাম আর ফার্সি কিছুটা পড়লাম, বুঝলাম যে আরে জাহা মানে দুনিয়া, আর পানা মানে তো আশ্রয়।
তো তার মানে বাদশাকে বলতো বাদশাহ জাহাঁ পানা, মানে পৃথিবী আপনার পানা নিচ্ছে, আশ্রয় নিচ্ছে, শরণ নিচ্ছে। আল্লাহু আকবার। সারা পৃথিবী আশ্রয় কার নিচ্ছে বলুন দেখি? আল্লাহর। বাদশার সামনে বাদশাহ নামদার জাহাঁ পানা। অনেকে না বুঝেই বলে, না বুঝে কি শিরক বললে কি শিরক হবে না? এই ক্ষেত্রে আল্লাহ মাফ করবেন না। শিরকের ক্ষেত্রে বুঝে করলেন, না বুঝে করলেন, আল্লাহ মাফ করবেন না। কারণ আল্লাহ বিবেক দিয়েছে বোঝার, যে অর্থ বুঝে বলেন যে জাহাঁ মানে কি আর পানা মানে কি, কি বলছেন আপনি? বলে দিল যে গৌস বাবা মাদাদ, গৌসুল আজম মাদাদ, আর বলছে অর্থ তো আমি গৌস মানেও বুঝি না আর মাদাদ মানেও বুঝি না। সবাই বলে, হুজুররা বলে, আমি বলে দিচ্ছি, ব্যাস। জবাবদাহি করতে হবে না ব্রেনের? ভাষা না বুঝে বললেন মন্ত্র পড়ছেন। গরিব নামাজ বললেন চিস্তিকার, বললেন আমি তো বুঝি না, আমি শুনি যে হুজুররা বলে, আমাদেরকে শিখিয়েছে গরিব নামাজ, খাজা বাবা হয়তো গরিব নামাজ, কিন্তু গরিবের দাতা বুঝবেন না আপনি, ওর অর্থ এমনি বলবেন। আপনি বুঝে বলেন আর না বুঝে বলেন, আপনি মুশরিক। শিরকি কথা, শিরকি আকীদা, শিরক। আচ্ছা, আর একটি সাহায্য বলে শেষ করি। 5 নম্বরে লেখক উল্লেখ করেছেন ভালো আমল দ্বারা সাহায্য কামনা করা। চলে না? চলে না? আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য কামনা করো ধৈর্যের সাথে এবং নামাজের সাথে। তো নামাজ দিয়ে সাহায্য কামনা করলেন যে আল্লাহর রহমত হবে, আল্লাহর কাছে এটি নেব। 2 রাকাত নামাজ পড়ি, 4 রাকাত নামাজ পড়ি, সিজদায় পড়ে থাকি। এই যে সিজদার মাধ্যমে, 2 রাকাত নামাজের মাধ্যমে, 4 রাকাত নামাজের মাধ্যমে, তাহাজ্জুদ, আজকে রাতে তাহাজ্জুদ পড়ে খুব কানবো আল্লাহর কাছে আমার চাকরির জন্য, আমার অসুখ ভালো হওয়ার জন্য। অনেক চিকিৎসা করলাম কিন্তু রোগী ধরতে পারে না, খুব কানবো আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে। তাহলে আপনি সাহায্য আল্লাহর কাছে চাইলেন, কিন্তু নিলেন কার কাছে? কিসের সাহায্য? নামাজের সাহায্য নিলেন আপনি, আপনার কর্ম। কিন্তু এমন কর্মের সাহায্য নয় যেই কর্ম আল্লাহর কাছে প্রিয় কর্ম, ভালোবাসে আল্লাহ। সুতরাং এটি হচ্ছে শুধু জায়েজ না, শরীয়ত সম্মত, আল্লাহর আদেশ। আল্লাহ সূরা বাকারা আয়াত নম্বর 153 বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি, ধৈর্যের সাথে, ধৈর্যের কাছে নয়, ধৈর্যের সাথে। ধৈর্য ধারণ করেন, তাড়াহুড়া করিয়েন না। রোগ হয়েছে মনে আপনাকে রাতারাতি 2-4 দিনে, 10 দিনে, 20 দিনে আল্লাহ ভালো করে দিবেন না। দীর্ঘদিন আল্লাহ পরীক্ষা করতে পারেন। ধৈর্য এই ক্ষেত্রে অটলতা লাগবে এবং কন্টিনিউ চাইতে হবে। 2 দিন 4 দিন চাইলেন তারপরে বাদ দিলেন, তাও না। এই ক্ষেত্রেও ধৈর্য, চাওয়ার ক্ষেত্রেও ধৈর্য। আর তার সাথে সাথে ওয়াস-সালাত, নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, আল্লাহ দেবেন। তো এটি হচ্ছে শরীয়ত সম্মত। শেষ করে দেওয়ার পরে শুরু করে দিয়েছিলাম, পানা শুরু করেছিলাম। আবার পানাতে ফিরে আসি, কারণ এইটি গুরুত্বপূর্ণ একটা দিক ছিল যে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, রোজা রাখলেন, আপনি হজ করলেন, আপনি কাবার তওয়াফ করলেন, আর তারপর আল্লাহর কাছে দোয়া করছেন নেক আমলের মাধ্যমে। জি, কি আপনার সাহায্য না যে আমার দোয়াটা যত করে তাড়াতাড়ি কবুল হয়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যান এবং কবুল করেন, আমার আশা পূরণ হয়ে যায়, আমার মনের উদ্দেশ্য সাধন হয় ইত্যাদি। সাহায্য কামনা করা হচ্ছে ইবাদত। সুতরাং আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। এই মর্মে আল্লাহ পাক 2টি সূরা নাযিল করেছেন, সূরা ফালাক এবং সূরা নাস। আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন আউযু, আমি শরণ নিচ্ছি, আশ্রয় নিচ্ছি, বিরাব্বিল ফালাক, প্রভাতের রবে। কার শরণ নিচ্ছি, কার কাছে পানা নিচ্ছি? যিনি প্রভাতের, ভোরের রব, যিনি ভোর করতে পারেন, রাতকে দূর করে সকাল করতে পারেন, তিনি, সেই রবের আমি পানা নিচ্ছি, আশ্রয় নিচ্ছি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। গোটা সূরা তাফসীর করছি না। ওয়া কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাস আল্লাহ কি বলছেন? হে নবী আপনি বলুন আউযু, আমি আশ্রয় নিচ্ছি, বিরাব্বিন নাস, সেই রবের যিনি মানুষের অধিপতি, মানুষের রবের, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো আল্লাহ পাক শিখিয়েছেন যে একমাত্র রবের নিকট, আল্লাহ পাকের নিকট শরণ নাও, আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে। এবং এই আশ্রয় থাকবে, যেমন বললাম সাহায্যের ক্ষেত্রে বিনয় থাকবে, কাকুতি মিনতি থাকবে, এবং যে আল্লাহকে ধরেছে আল্লাহ আমাকে অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ আমার অবশ্যই সাহায্য করবেন, এবং আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর কাছে একমাত্র সাহায্য চাইতে হয় ইত্যাদি। এছাড়াও সাহায্য কামনা আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর মাধ্যমে সাহায্য কামনা করার কথা হাদিসে রয়েছে, যেমন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এখানে অর্থ বুঝলে দেখবেন যে এখানে আল্লাহর কাছে বলা হয়নি, আল্লাহর পূর্ণাঙ্গ বাক্য সমূহ, আর আল্লাহর কথা, আল্লাহর বাক্য, আল্লাহর বাণী, আল্লাহর গুণ। তো আল্লাহর গুণের সাহায্য কামনা শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলিতে। আউযু, আমি শরণ নিচ্ছি আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাতের, আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যের, বাণীর,
মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। যে কোনো নতুন জায়গায় অবতরণ করলে, বাস থেকে নামলেন, গাড়ি থেকে নামলেন, ট্রেন থেকে নামলেন, বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি। হোটেলে নামলেন, ঘরে ঢুকলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি। বাজারে নামলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যত সৃষ্টির, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যের, বাণীর আমি কি করছি? শরণ নিচ্ছি, আশ্রয় নিচ্ছি। এই দোয়া দ্বারা আইম্মায়ে কেরামরা প্রমাণ করেছেন যে মুতাজিলাদের মতবাদ, যে ভ্রান্ত মতবাদ ছিল যে কোরআন আল্লাহর মখলুক সৃষ্টি, আর যার জন্য কয়েকজন আব্বাসী জালেম বাদশারা, ইমাম আহমদ বিন হাম্বল, এইরকম হাজার হাজার আলেমদের উপর চরম নির্যাতন অত্যাচার করেছিল। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলছেন যে একটি দলিল তোমরা নিয়ে আসো কোরআন অথবা হাদিস থেকে, যার দ্বারা তোমরা প্রমাণ করবে যে আল্লাহর কিতাব কোরআনুল কারীম সৃষ্টি, মখলুক। মুতাজিলা ভ্রান্ত মতবাদে বিশ্বাস, তারা বলতো কোরআন আল্লাহর সৃষ্টি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোরআন আল্লাহর বাণী, যেহেতু আল্লাহর কথা, আল্লাহ যখন সৃষ্টি নন তো আল্লাহর কথাও সৃষ্টি নয়, বরং আল্লাহর গুণ। আল্লাহর গুণ, আল্লাহর গুণ যদি সৃষ্টি হতো তাহলে এখানে শরণ নেওয়া কি হয়ে যেত? শিরক হয়ে যেত। বুঝতে পেরেছেন? তাহলে দলিল, কারণ আউযু নবী শিখাচ্ছেন কি? আমি আশ্রয় নিচ্ছি কিসের? আল্লাহর পূর্ণাঙ্গ কালেমাতের, আল্লাহর বাণীর। আল্লাহর বাণীর শরণ নিচ্ছি তাহলে বলা যাবে, কালামুল্লাহর শরণ নিচ্ছি বলা যাবে। তাহলে কোরআনে কারীমের শরণ নিচ্ছি কেউ যদি বলে, তাহলে তাকে একটু ভেঙে দিতে হবে কথাটি। যদি আল্লাহর বাণী, কোরআনে কারীম মানে আল্লাহর বাণীকে উদ্দেশ্য করে, তাহলে ঠিক আছে। কিন্তু কোরআনে কারীম মানে এটা কোরআনের কপি মনে করেন, আমি কপির, এই যে ছাপা হয়েছে যাতে কাগজ রয়েছে, হ্যাঁ, কভার রয়েছে আর কাগজ রয়েছে, আর তাতে লেখা রয়েছে, তাতে কালি রয়েছে, এইসব রয়েছে, তো এগুলি কি? এগুলি সৃষ্টি। তাহলে কোরআনের কপির কসম করা যাবে না, হ্যাঁ, বা কোরআনের কপির শরণ নেওয়া যাবে না, আশ্রয় নেওয়া যাবে না। কিন্তু আল্লাহর কালামের কসম করা যাবে। যখন আশ্রয় নেওয়া যাবে তখন কসম করা যাবে। এইরকম বেশ কিছু দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, যাতে আশ্রয় নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলীর। কেউ যদি বলে আল্লাহর রহমতের আশ্রয় নিচ্ছি, চলবে না? চলবে না, কারণ আল্লাহর রহমত আল্লাহর গুণ, আল্লাহর রহমতের আশ্রয় নিচ্ছি। আচ্ছা, কেউ যদি মৃত ব্যক্তির আশ্রয় নেই, জালেমরা খুন করার জন্য আসছে আর দৌড় দিয়ে গিয়ে মাজারে গিয়ে কবরকে জড়িয়ে ধরে নিয়েছে, বলছে বাবা তুমি বাঁচাও, তাহলে শিরক। অথবা না পৌঁছিতে পারলে দূর থেকে ডাক দিয়েছে বাবা তুমি বাঁচাও মৃত। অথবা জীবিত কিন্তু দূরে আছে। এখানে সৌদি আরবে কোন দুষ্ট জালেমে মারতে আসছে তাড়া করে, আর বলছে খাজা বাবা তুমি উদ্ধার করো, শাহজালাল বাবা তুমি উদ্ধার করো, আটরসি বাবা উদ্ধার করো, যদি বলে তাহলে শিরক। কারণ এর ধারণা যে কি করতে পারে, আশ্রয় বা আশ্রয় দাও, জি আশ্রয়ের আলোচনা চলছে, আশ্রয় দাও, বাবা আশ্রয় দিতে পারে, এরকম ভাবলো, অনুপস্থিত হলেও আশ্রয় দিতে পারে, তাদের পৃথিবীতে নিয়ন্ত্রণ রয়েছে। শিরক। প্রাচীন যুগে জিনদের কাছে সাহায্য কামনা করত বা জিনের আশ্রয় নিত। ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। সূরা জিনের আয়াত নম্বর 6 মহান আল্লাহ ইরশাদ করেছেন যে কিছু মানুষ, রিজালুম মিনাল ইনস, কিছু মানুষ, ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন, কিছু জিনের তারা শরণ নিত মাঠে ঘাটে। এর আগে অনেকবারই বলেছি এই কথা, কোরআনে কারীম আল্লাহ এই কথা বলেছেন। তার আগে কিন্তু জিনেরা মানুষকে দেখলে ভয় করত, জিনেরা মানুষকে দেখলে ভয় করত। এটা হয় কিন্তু দুইজনে যাচ্ছেন, ওই দিক থেকে একজন আসছে, এই দিকে আপনি যাচ্ছেন, একে অপরকে দুজনই ভয় করছেন, এটা হয় অনেক সময়। চোর ডাকাতরা কি মানুষকে ভয় করে না? করে। চোর ভয় করছে মানুষকে, আর মানুষ ভয় করছে চোরকে, হয় না? এরকম অন্ধকারে, রাতের অন্ধকারে যদি হয়, আর যদি চোর দেখে যে আমাদের যে সংখ্যা আর ওই দিক থেকে যে লোকেরা আসছে ওদেরও সংখ্যা তো আমাদের চাইতে কম না, ওরাও ভয় দিত, ওরাও কিন্তু প্রস্তুত হয়ে আছে, যদি কোন রকম গড়বড় দেখে পালাইতে হবে কিন্তু। আর আপনিও চিন্তা করছেন যে জানি না চোর আছে না ডাকাত আছে, ওদের হাতে হয়তো পিস্তল আছে ইত্যাদি অস্ত্র আছে, আমাদের কাছে তো কিছু নেই, আপনিও ভয়ভীত বা আপনারও ভয় নেই, তো দুই দিক থেকে ভয় হয়। তো প্রাচীন যুগে জিনেরা যখন মানুষকে দেখতো দূর থেকে, যেখানে মানুষ গেছে পালাতে শুরু করতো, ভয় করতো। তারপরে জিনেরা কিছুদিন পরে দেখলো যে তো না, আমাদের ভয় করা তো আসলে ভুল, ভয় করা তো ভুল, দেখছি মানুষই আমাদেরকে ভয় করছে, মানুষ এসে আমাদের স্মরণ নিচ্ছে, ফাযাদুহুম রাহাকা, তখন তারা ভয় দেখাতে শুরু করলো, তখন তারা ভয় দেখাতে শুরু করলো। ঠিক ওই রকমই ওই দিক থেকে ডাকাত আসছে আর এই দিক থেকে সাধারণ মানুষেরা যাচ্ছে, গ্রামের মানুষ, শহরের মানুষ যাচ্ছে। যদি ডাকাতকে ভয় করে আপনি যদি হিমশিম খান পালাতে শুরু করেন,
তাহলে কিন্তু তাড়াতে শুরু করবে ডাকাতি। আর যদি আপনারা হইচই করে তাড়াইতে পারেন যে অবস্থা খারাপ, তখন ডাকাতি পালাতে শুরু করবে। মানুষ যদি কোনো ক্ষেত্রে আশ্রয় দিতে পারে তাহলে আশ্রয় চাওয়া যাবে না, যাবে না? একজন পয়সাওয়ালার বাড়ি, আর পাকা বাড়ি, মজবুত বাড়ি, একটা দরজা পার করে ভিতরে ঢুকতে হবে। এক জালেম তেড়ে আসছে খুন করার জন্য। এটি হয় সাম্প্রদায়িক দাঙ্গা যখন ভারতে হয়, তো এরকম অনেক সময় হয়। গুজরাটে যে কয়েক বছর আগে হইলো, এরকম অনেক অনেক হয়েছে। এবং হিন্দু অনেকে গাদ্দারি বিশ্বাসঘাতকতা করেছে মুসলিমদের সাথে। অনেক সময় বলেছে, এসো আমাদের বাড়িতে আসলে তোমাদেরকে বাঁচিয়ে দেবো, তোমাদেরকে আশ্রয় দেবো, তারপরে বাড়ির ভিতরে খুন করেছে। আল্লাহু আকবার। এইরকম জালেমদের আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ছাড় দিয়ে রেখেছেন, বিচার অবশ্যই হবে আল্লাহর কাছে, এবং দুনিয়াতেই বিচার হবে। এইরকম জালেম যে কোনো জায়গায় রয়েছে, আল্লাহর আযাব অবশ্যই সেখানে আসবে। তো কথা হচ্ছে যে তাড়া করে আসছে একজন জালেম যে নিরীহ মানুষকে, আর পালাতে পালাতে গিয়ে দেখছি যে একটা পয়সাওয়ালার বাড়ি, গেট খোলা আছে, ঢুকে পড়লো আর বলে, আমাকে আশ্রয় দেন বাবা, আমাকে বাঁচান, না হলে আমাকে মেরে ফেলে দেন। ঢুকে গেল, ঠিক আছে তুমি যাও, ভিতরে যাও, সমস্ত গেট বন্ধ। বাঁচাতে পারবে না? পারবে না? বাঁচাতে পারবে, জালেম থেকে বাঁচাতে পারবে। তাহলে এইরকম আশ্রয় চাওয়া জায়েজ আছে। বড় ভাই যখন ছোট ভাইকে, ছোট ছোট বাচ্চাদের মারছে, তখন বাবার কাছে এসে আশ্রয় নেয় না, মায়ের কাছে জড়িয়ে মাকে ধরে নিল, যে মাকে ধরলে বাবাকে ধরলে আর মারতে পারবে না, জায়েজ আছে। আর একটি বিষয় হচ্ছে ইবাদতের, তা হচ্ছে ইস্তিগাসা। ইস্তিগাসাও দুয়া বা সাহায্য কামনা, কিন্তু পার্থক্য হচ্ছে সাহায্য কামনার সাথে, ইস্তিআনার সাথে, বা আশ্রয় নেওয়ার সাথে, বা আশ্রয় চাওয়ার সাথে পার্থক্য কি? তা হচ্ছে যে একজন লোক মুসিবতে ফেঁসে গেছে, বিপদগ্রস্ত আর অসহায় অবস্থা, সেই সময় উদ্ধার কামনা করছে, একে বলা হয় ইস্তিগাসা, ফরিয়াদ করা। তাহলে আব্দুল কাদের জিলানীর কাছে কবর মাজারপন্থীরা যে বলে ইয়া গাউসুল আজম, মহান উদ্ধারকারী, মানে অসহায় বালা মুসিবতে পড়লে বলে ইয়া গাউসুল আজম, আর মনে করে আব্দুল কাদের জিলানী উদ্ধার করতে পারবে, এটি সবচেয়ে বড় শিরক, শিরক আকবার। আল্লাহর কাছে বালা মুসিবতে, বিপদ আপদে পড়লে উদ্ধার কামনা করতে হবে, এমন ক্ষেত্রে যেই ক্ষেত্রে সাধারণ মানুষ সাহায্য করতে পারে না, সাঁতার জানে না আর হাবুডুবু করছে পানিতে, তাহলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে ইস্তেগাসা, এর নাম হচ্ছে ইস্তেগাসা। মুসিবতে পড়ে গেছেন, ফেসে গেছেন, আগুন লেগে গেছে, আর একটি উদাহরণ দিই, আগুন লেগে গেছে আর বিল্ডিং এর গেটেও আগুন, বের হতে পারছেন না, এরকম অনেক সময় হয়। জানালা কোন রকম করে ভেঙে দিয়ে বা খুললে বাইরে অনেক লোক আছে, সবাই বলছে বাঁচাও বাবা রে, তোমার বাঁচাও বাবা, আমাদের বাঁচাও 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 করছে। জায়েজ না জায়েজ নয়? জায়েজ। এখানে জায়েজ, কারণ লোকজন দেখছে, লোকজন যাদেরকে দেখছে তাদেরকে বলছে, এবং তারা ইচ্ছা করলে তাকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে, হয়তো সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, যদিও হয়তো নিশ্চয়তা নেই, সেজন্য জায়েজ। কিন্তু যদি দরজা বন্ধ আছে, আগুন লেগে গেছে, আর বলছে খাজা বাবা উদ্ধার করো, পীর কিবলা উদ্ধার করো, গৌসুল আজম উদ্ধার করো, তাহলে শিরক, কারণ অনুপস্থিত, মৃত, এবং এই কাজে সক্ষম নয়, অক্ষম, অসম্ভব। যে দূর থেকে আপনাকে এখানে আগুন লেগেছে আর উঠিয়ে নেবে, দূর থেকে আর আপনি পানিতে ডুবছেন আপনাকে উঠিয়ে নেবেন না। তবে নদীর কিনারে, সমুদ্রের কিনারায় অনেকে আছে, আর যদি আপনি চিৎকার করেন, এদিক সেদিক করছেন, যাতে করে আমাকে দেখে আর ওঠায়, ঠিক আছে। তো ফরিয়াদ একমাত্র আল্লাহর কাছে করতে হবে। মহান আল্লাহ পাকের বাণী সূরা আনফাল আয়াত নম্বর 9, ইস্তাগীসুনা রাব্বাকুম, আল্লাহ বলছেন তোমরা যখন তোমাদের রবের নিকট ফরিয়াদ করছিলে বিপদে পড়ে, অসহায় অবস্থায়। 313 জন বদরের যুদ্ধের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। 313 জন কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আর কাফেরদের সংখ্যা 1000। কাফেরদের কাছে অস্ত্র, ঘোড়া আছে, উট আছে, সাহাবায়ে কেরামের কাছে ঘোড়া নেই। যুদ্ধ তখন ঘোড়াতে হইতো, ঘোড়া নেই, ভালো অস্ত্র নেই, ভাঙা ফোটা তরবারি, জি এই নিয়ে, ঢাল নেই, বর্ম নেই। আল্লাহ বলছেন এই অসহায় অবস্থায় যখন তাস্তাগীসুনা রাব্বাকুম, তোমাদের রবের নিকট তোমরা ফরিয়াদ করছিলে, ফাস্তাজাবা লাকুম, তখন আল্লাহ কি করলেন? তোমাদের ফরিয়াদ শুনলেন, তোমাদের ডাকে সাড়া দিলেন, তোমাদের দোয়া কবুল করলেন। ইস্তাজাবা মানে দোয়া কবুল করা, ডাকে সাড়া দেওয়া, জি। তাহলে এই ইস্তেগাসা, ফরিয়াদ আল্লাহর নিকট করা হচ্ছে ইবাদত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে পৌঁছার পরে এক জায়গায় বসে গেলেন, আর কিবলামুখী হয়ে হাত উঠিয়ে এত দোয়া করা শুরু করলেন। এই দোয়াটি করেছিলেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, হে আল্লাহ তুমি যে ওয়াদা করেছো সে ওয়াদা আমার পুরা করে দাও। আল্লাহ তুমি ওয়াদা করেছো যে তুমি তোমার কাজ করে যাও, আমি তোমার সাহায্য করব। ফাস্তাবিমা তোমার,
তোমাকে আদেশ করা হয়েছে তুমি খোলাখুলি এখন এই ইসলামের দাওয়াত দিতে থাকো। ওয়ারিজ আনিল মুশরিকিন, মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে না, পরোয়া করিও না। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিন, আমি যথেষ্ট হব যারা ঠাট্টা বিদ্রুপ করবে তোমাকে নিয়ে তাদের জন্য। আল্লাহ তুমি তো ওয়াদা করেছো আল্লাহ, এরা 400 কিলোমিটার দূর থেকে বদরে আমাদের উপর আক্রমণ করার জন্য এসেছে, মদিনার কাছে চলে এসেছে। আল্লাহ আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াদানি, আল্লাহুম্মা ইমতুহলিক হাযিহিল ইসাবা, আল্লাহ যদি এই দলটিকে তুমি আজকে ধ্বংস করে দাও, 313 জনকে কোন রকম জুটিয়ে নিয়ে এসেছি, কোন রকম করে নিয়ে এসেছি 313 জনকে আল্লাহ তোমার দরবারে জিহাদ করার জন্য। মিন আহলিল ইসলাম, সারা পৃথিবীতে আর কোন মুসলিম নেই, আল্লাহ এই 313 জন মুসলিমকে তোমার রাস্তায় নিয়ে এসেছি। লা তুবাদ ফিল আরজি, আজকে যদি এই 313 জন হালাক হয়ে যায়, আল্লাহ তুমি ধ্বংস করে দাও, এদেরকে সর্বনাশ করে দাও, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার ইবাদত মনে হবে না, আর তোমার ইবাদত হবে না। লাতুজ্জা মানাতের ইবাদত হবে, দুর্গা সরস্বতীর ইবাদত হবে। লা তুবাদ ফিল আরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে দোয়া করছেন, আমা জালা ইস্তাগীসু বিরাব্বিহি, ফরিয়াদ করে ইস্তাগীসু, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন বারবার করে। রাফিআন ইয়াদি হাত্তা সাকাতা রিদাউ আন মানকিবাইহি, চাদর ছিল, চাদর নিচে পড়ে গেছে, খেয়ালি নেই, এত দোয়ায় মশগুল হয়েছেন, কোন খোঁজ খবর নাই যে কি হচ্ছে। শরীর থেকে, মোবারক শরীর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর পড়ে গেছে। ফাখাযা আবু বকর রাদিয়াল্লাহু রিদাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারকটি আবু বকর সিদ্দিক উঠিয়ে আবার গাটা ঢেকে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক ঢেকে দিলেন। ফাআলকাহু আলা মানকিবাইহি সুম্মা ইলতাযামাহু মিন ওয়ারাই, পেছন দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জড়িয়ে ধরেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বলছেন ওয়াকাল ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, কাফাকা মুনাশাদাতুকা রাব্বাকা, আপনি আপনার রবকে যে বারবার দোহাই দিয়েছেন, আপনার রবের কাছে বারবার যে দোয়া করছেন, বারবার ফরিয়াদ করছেন রবের কাছে, আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। ঈমানের ইয়াকিন, নবী এত দোয়া করেছেন, এর বেশি আর দোয়ার কি প্রয়োজন, যথেষ্ট হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। ফাইন্নাহু সায়ুনজিজু লাকা মা ওয়াদাকা, আল্লাহ যে আপনার সাথে ওয়াদা করেছেন, সেই ওয়াদার অবশ্যই আল্লাহ বাস্তবায়ন করবেন, ওয়াদা পুরো অবশ্যই করবেন। ফাআনজালাল্লাহু হাযিহিল আয়া, তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, এই সময় তোমরা রবের কাছে ফরিয়াদ করছিলে, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিলেন, তোমাদের দোয়া কবুল করলেন। কাফের 1000 মধ্যে 70 জন জাহান্নামে পৌঁছে গেল, আর ওই যে বদর যারা দেখেছেন, বদরে কূপে তাদেরকে নিক্ষেপ করা হলো, আর 70 জনকে বেঁধে নিয়ে আসা হলো। বড় বড় নেতাগুলি তো হত্যা হলো, আর কিছু তাদেরকে বেঁধে নিয়ে আসো 17, বাকি সব পলাতক। রণক্ষেত্র ছেড়ে দিয়ে, ময়দান ছেড়ে দিয়ে কাফেররা পালিয়ে গেল। তো আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, বালা মুসিবত বিপদ আপদে পড়লে মৃত্যুর কাছে চাওয়া, অথবা জীবিত কিন্তু উপস্থিত নেই, অথবা উপস্থিত আছে কিন্তু করতে পারবে না, ক্ষমতা নেই, এইরকম কিছু চাওয়া হচ্ছে শিরক। যারা এই কাজ করবে তাদের ধারণা যে এদের নিয়ন্ত্রণ রয়েছে, ফিরিরা পারে, তাই তো তাদের কাছে চাইছে, যে ছেলে দিতে পারে। এদিকে এই আকীদা নয় যে এদের নিয়ন্ত্রণ, সন্তান দেওয়া, ছেলে মেয়ে দেওয়ার উপরও তাদের নিয়ন্ত্রণ চলছে, লৌহে মাহফুজের ওপর তকদির যে ভাগ্যলিপি রয়েছে তার উপর নিয়ন্ত্রণ চলছে, এই কথা নয় কি? বুঝতে পারছেন না, পারেন না? যেই ব্যক্তি পীরের কাছে মাজারে সন্তান চাইতে গেল, রোগের আরোগ্য তলব করতে গেল, সে কি এই বিশ্বাস করলো না? কারণ এই সব কথা, রোগ বা ছেলে মেয়ে হবে হবে না, সব লৌহে মাহফুজে ভাগ্যলিপিতে তকদিরের যে রয়েছে সেখানে লেখা আছে তকদির নামাতে। তাহলে তিনি যে দিয়ে দিবেন এই ধারণা করলেন, তার মানে আপনার এই ধারণা, এই শিরকি কুফরি ধারণা যে তাদের নিয়ন্ত্রণ লৌহে মাহফুজের উপর চলে, লৌহে মাহফুজের উপর চলবে না কেন? নাকি আল্লাহ বিলীন হইতে গিয়ে আরশের উপরে চলে গেল, তারপর আওয়াজই আসে না? কিসা শোনায়নি? কিসা শোনেননি? শুনবেন আবার, যে ভাইরা শোনেননি। হ্যাঁ, কি বলছে? ওকে ডাক দিছে, কোথায় রে? আওয়াজ তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসমান পর্যন্ত আওয়াজ এগুলো এলো, 7 আসমান পর্যন্ত আওয়াজ এলো, তারপর আর আওয়াজ আসে না। কোথায় গেছে? বলছে আল্লাহর আরশে গিয়ে বিলীন হয়ে গেছে। আল্লাহর আরশ নাকি কোন পীর গিয়ে চড়িয়ে দিয়েছে। হ্যাঁ, পাগলারে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, মনে আছে তাহলে। যেমন পাগলারে বলে ডাক দিচ্ছে, আর একবার ডাক দিলে বলছে পৃথিবী আসমান জমিন চুরমার হয়ে খান খান হয়ে যেত, ভেঙেছে। আল্লাহর আরশ কুরসিও খান খান হয়ে যেত, কথা তক্তার উপর। তাহলে তাদের কেন এই শিরকি কুফরি ধারণা হবে যে লৌহে মাহফুজে তার কি করতে পারে? আমরা যেমন খাতায় কিছু লিখলাম আর কেটে দিলাম, তাই না? তো এই পীরেরা নাকি আল্লাহ লৌহে মাহফুজ তকদির যে আসমান জমিন সবকিছু সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছে, তাতে তারা রদ বদল করতে পারবে। আছে যে তরিকুল ইসলামের ছেলে মেয়ে নেই বা 2টো আছে, আর সে আরো 2টো বাড়িয়ে দিতে পারবে পীর, এইরকম ধারণা, তাই না? শিরকি ধারণা, কুফরি ধারণা। ফরিয়াদ একমাত্র আল্লাহর কাছে। কথাগুলি শেষ করে দিই। আরেকটি হচ্ছে জবাই, আরেকটি ইবাদত হচ্ছে
জবাই করা ইবাদত, যেই জবাই সন্তুষ্টির জন্য, নৈকট্য লাভের জন্য, সেটি হচ্ছে ইবাদত, আল্লাহর জন্য, আল্লাহর হক। ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ পড়ো, এবং ওয়ানহার, রবের জন্যই জবাই করো। ওয়ানহার মানে জবাই করো, রবের জন্য জবাই করো। তাহলে যেই জবাইয়ের মাধ্যমে আপনি নৈকট্য লাভ করতে চাইছেন, সন্তুষ্টি কামনা করছেন, সেটি আল্লাহর জন্য ইবাদত। সেটি এই জবাই আল্লাহর জন্য। এই জবাই বলা হচ্ছে লান আল্লাহ, হাদিসে রয়েছে, আমিনাস সুন্নাত হাদিসে রয়েছে, লান আল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর লানত রয়েছে ওই ব্যক্তির উপর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য, পীরের জন্য জবাই করলো, জিনের জন্য জবাই করলো, দেবী দেবতার জন্য জবাই করলো, গাছের জন্য জবাই করলো, কোন নদীতে পুকুরে গিয়ে জবাই করলো, ইত্যাদি। আল্লাহর লানত। সাদা মোরগ জবাই করতে বলে, কালো মোরগ জবাই করতে বলে, কালো খাসি করতে বলে, বলে না? হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের জন্য। কেন এই রং নির্ধারণ করা? জিনকে খুশি করার জন্য। কেন? জিন কালো চেয়েছে, জিন সাদা চেয়েছে, অন্যটা চলবে না, তাহলে জিনের জন্য, ওটাও শিরক। যেমন কবরের জন্য জবাই করা শিরক, বড় শিরক, তেমনি জিনের জন্য জবাই করাও শিরক। আমাদের দেশের লোকেরা ওই ওঝাদের কাছে গেলে এইরকম শিরক কুফরিতে লিপ্ত হয়। আরেকটি জবাই হচ্ছে, বাড়িতে আপনার মেহমান এসেছে, স্পেশাল মেহমান, দিলেন খাসি জবাই করে, বিয়ের দিন একবারে দিলেন গরু জবাই করে। এটি তো কুরবানির মতো নয়, আল্লাহ নৈকট্য লাভের নয়, জন্য নয়। কি জন্য জবাই করলেন? আর মেহমানের সম্মানার্থে। এটা মেহমানের কিসের জন্য? এটা সম্মানার্থে, আল্লাহর নৈকট্য লাভের মতো মেহমানের নৈকট্য লাভ নয়, মেহমানের সম্মানার্থে। মেহমানের অতিথি সম্মান করতে হয় ইসলামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে ব্যক্তি আল্লাহ পরকালে ঈমান রাখে সে যেন মেহমানের কি করে? সম্মান করে, মর্যাদা দেয়। মেহমানের সম্মান করতে হবে, এটি হচ্ছে ইসলামিক আদব, ইসলামিক তরিকা। সুতরাং তাদের জন্য খাসি জবাই করলেন, মোরগ জবাই করলেন, গরু জবাই করেন, ওট জবাই করেন, তো এটি জায়েজ না? জায়েজ নয়, কারণ কাজটি যখন নেকির কাজ, সেজন্য নেকির কাজ এটি। তবে এটি শিরক নাই, শিরক নাই, কারণ এতে নৈকট্য লাভ বা ইবাদতের উদ্দেশ্যে আপনি করছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান আওফকে বলেছেন, আউলেম ওয়ালাউ বিশাহ, তুমি ওলিমা করো যদি একটা বকরি দিও হয়, ছাগল দিও হয়। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কুল, হে নবী বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি জবাই, ওয়া মাহিয়াই, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু মরণ, লিল্লাহ, ওই আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের রব, লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই, অংশীদার নেই। আর একটি ইবাদত হচ্ছে নজর, মান্নত করা। মান্নত করা ইবাদত। তাহলে মান্নত করতে হয় যখন ইবাদত, তো মান্নত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। কেউ যদি মান্নত করে, আল্লাহ যদি আমার চাকরিটা হয়ে যায়, চাকরিটা হয়ে যায়, বা আমার ছেলেটা পরীক্ষা দিয়েছে, যদি পাশ করে নেয়, ভালো রেজাল্ট করে, তাহলে আমি শাহজালাল বাবার দরবারে একটা খাসি পাঠাবো, একটা মুরগ পাঠাবো, 10টা টাকা পাঠাবো। হ্যাঁ সেটি ভাই ঠিক চলবে না? শিরক। শিরক, কারণ মান্নত আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহর জন্য করবেন, আল্লাহর যেই বান্দাদেরকে দিতে বলেছেন, বা যেই ক্ষেত্রে আল্লাহ খরচ করতে বলেছেন সেখানে খরচ করেন। আল্লাহ মসজিদে দিতে বলেছেন, দিনী প্রতিষ্ঠানে দিতে বলেছেন, আল্লাহ দিতে বলেছেন গরিব মিসকিনকে, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনকে দিতে বলেছেন, ইয়াতিম বিধবাকে দিতে বলেছেন। মান্নত যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ইউফুনা বিন নাযর, প্রশংসা করছেন যারা মুমিন মুসলিম, তারা তাদের মান্নত গুলিকে পুরা করে। মান্নত মেনে নিল আর ওয়াদা খেলাফি করলে এরকম কাজ করে না, মান্নত পুরা করে। ওয়া ইয়াখাফুনা ইয়াওমান, এবং সেই দিনকে তারা ভয় করে যার অনিষ্ট অত্যন্ত ব্যাপক, কানা শাররুহু মুস্তাতিরা, অর্থাৎ আখিরাতকে, পরকালকে তারা, বিচার দিবসকে ভয় করে। তাহলে আল্লাহ যখন প্রশংসা করেছেন এই আমলের, মান্নত করা, মানত পুরা করার, তাহলে যেটা আল্লাহ ভালোবাসেন তারই প্রশংসা করেন, আর যা আল্লাহ ভালোবাসেন, যার প্রশংসা করেছেন, সেটি আল্লাহর ইবাদত। সুতরাং এই মান্নত আল্লাহ ছাড়া অন্যের জন্য চলবে না, জায়েজ নয়, শিরক হবে। জি, এখান থেকে আজকে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আবার নতুন দর্স শুরু হবে, তা হচ্ছে দ্বিতীয় মূলনীতি। এই কিতাবে 3টি মূলনীতি ছিল। একটি হচ্ছে, প্রথমটি ছিল কি? আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর দিন, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা, অর্থাৎ ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করা। মারিফাতুদ্দিনিল ইসলাম শুরু হবে। আর তারপরে 3 নম্বর হচ্ছে আল্লাহ রসুল, যার প্রতি আল্লাহ এই দিনকে নাযিল করেছেন, কোরআনুল কারীম নাযিল করেছেন, তার সম্পর্কে জ্ঞান হাসিল করা। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আমাদের আকীদা আমলের সংশোধন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তওবা করে তার দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ শিরক বিদআত থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের বালা মুসিবত বিপদ আপদকে যেন দূর করেন। আমাদের মনের কামনা বাসনা যেগুলি জায়েজ রয়েছে, আল্লাহ যেন আমাদের পূরণ করেন। আল্লাহ আমাদের দুনিয়াতেও সুখী করেন, আখিরাতেও সুখী করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি